49x এর বর্গ বিয়োগ 49y এর বর্গকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন তুমি হয়তো এই ধরনের সমস্যা এর আগেও সমাধান করেছো, কিন্তু তবুও এসো দেখে নেই আমরা যদি a যোগ b যারা দ্বিপদীর দুটি রাশি গুণ a বিয়োগ b করি তাহলে কি হয়। আমরা যদি এদের গুণ করি তাহলে a গুণ a হলো a এর বর্গ যোগ a গুণ ঋণাত্মক b হলো ঋণাত্মক ab যোগ b গুণ a হলো ab, এবং তারপর আমাদের আছে b গুণ ঋণাত্মক b যা হলো ঋণাত্মক b এর বর্গ। তাহলে এখন আমাদের আছে একটি ঋণাত্মক ab এবং একটি ধনাত্মক ab যারা কাটাকাটি যায়, এবং আমাদের শুধু বাকি থাকে a এর বর্গ বিয়োগ b এর বর্গ, এবং এটা এখন আমাদের যে রাশিটি দেওয়া আছে তার মতো হয়েছে। 49x এর বর্গ হলো একটি নিখুঁত বর্গ রাশি এবং 49y এর বর্গ নিখুঁত বর্গ রাশি। আমরা একে লিখতে পারি 7x পুরোটার বর্গ বিয়োগ, আমি এটাকে নীল রঙে করি, 7y পুরোটার বর্গ। এখন কি তুমি প্যাটার্নটি দেখতে পাচ্ছ? এটা হলো a এর বর্গ বিয়োগ b এর বর্গ। এখন আমরা যদি একে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা যদি এখানের এই প্যাটার্নটি ব্যবহার করি তাহলে এটি হবে a বা 7x যোগ b বা 7y গুণ 7x বিয়োগ 7y। এবং আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এখন এটা করার আরও একটি উপায় আছে। আমরা শুরু থেকে চিন্তা করতে পারি এভাবে যে এখানে 49 হলো একটি সাধারণ উৎপাদক এবং একে কমন নেওয়া যায়। তাহলে এটা সমান হবে 49 গুণ x এর বর্গ বিয়োগ y এর বর্গ। এখন এখানের এটা আমাদের প্যাটার্নের সাথে মিলে যায়, এটা a এর বর্গ বিয়োগ b এর বর্গ। তাহলে এটা হবে x যোগ y গুণ x বিয়োগ y। তাহলে এই পুরো জিনিসটা হবে 49 গুণ x যোগ y গুণ x বিয়োগ y, এবং এটা আর এখানের এটা যে একই জিনিস সেটা বুঝতে আমরা এই দুটো থেকে 7কে কমন নিতে পারি এবং এখান থেকে একটি 7 কমন নেওয়া যাবে। এখন তাদের গুণ করলে আমরা পাবো 49। তাহলে এই দুটি, এটি এবং এটি হলো প্রদত্ত রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করার দুটি উপায়।